বলছি কি মা, আজকে আমি প্রথম দিন এমএলএ সাহেবের বাড়িতে টিউশন পড়াতে যাচ্ছি। সাবধানে যাস বাবা, আর বড়লোক বাড়ি তো, একটু দেখে শুনে কাজ বাজ করিস। ও নিয়ে কোনো টেনশন করো না তুমি মা, আমি সব ঠিকঠাক করে নেবো। বলছি কি মা, তোমার শরীরটা কি আগের থেকে একটু ভালো লাগছে? হ্যাঁ, আগের থেকে একটু ভালো লাগছে, কিন্তু আর কি এই কাশিটা একটু আছে বাবা। দেখি আসার সময় আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দরকার হয় কাশির জন্য একটা সিরাপ নিয়ে আসবো। যা বাবা, ও কাশি ঠিক হয়ে যাবে 2-4 দিনে, একবারে তো ঠিক হয় না। তুই ভালোভাবে টিউশন পড়াতে যা। ঠিক আছে মা, আমি আসছি। হ্যাঁ, একটু আশীর্বাদ দাও, আমি যেন সবকিছুতে সফলতা পাই। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। যা বাবা যা, খাওয়া দাওয়ার সময় মতন করো। হ্যাঁ বাবা, অনেক কোনো চাপ নিস না। দোকা দোকা দোকা, যাওয়ার সময় তোর বাবাকে বলে যাস দোকান একটু খালি হলে কটা খেয়ে যেতে। আচ্ছা মা। যাক বাবা, এতদিন পরে একটু শান্তি পেলাম। ছেলেটা সেই কবে থেকে চেষ্টা করছে একটু চাকরি বাকরির জন্য, কিন্তু চাকরি বাকরি না পাক একটা ভালো টিউশনই তো পেয়েছে। মাসে যদি 2000 করে টাকা দেয়, হ্যাঁ, তাহলে তো মোটামুটি সংসারে আর কোনো অসুবিধা হবে না। ভগবান যা করে ভালোর জন্য করে। যাই দেখে, হ্যাঁ, কটা ভাত ডাল রান্না করি। বলছি কি মা, আমি কাজে যাচ্ছি। হ্যাঁ, ভালোভাবে যাস বাবা, সাবধানে কাজ বাজ করিস। আচ্ছা। বলছি কি বা ফুটো, 100টা টাকা দে তো। সকাল সকাল মাথা খারাপ করো না আমার, বুঝতে পেরেছো? টাকা দে, নয়তো নরেনকে বলে যা আমার 1 বোতল বাংলা দিতে। বাংলা না খেলে আমার ভালো লাগছে না। দেখো, সাত সকালে মাতলামি করবে না, বুঝেছো? ঝাঁটা দেখেছো, মোড়ো ঝাঁটা মারবো পুরো মুখি। মা তুমি কিছু বলো, সাত সকালে আমি আর মুখ বাজাতে চাই না। অত শত জানি না, আমার একটা বাংলা দে, নাহলে তো তোর আজকে কাজে যাওয়া বন্ধ। কোন আমাকে মিনছে, রাস্তার সামনে তো সরবি নাকি আসবো ঝাঁটা নিয়ে? কি বউ, তুই আমার এরকম কথা বলতে পারলি? দেখো বাবা, সাইড দাও, এমনিতে আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। তুই আগে 100 টাকা দে, তারপর কাজে যা। ছি 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 ছি, সকালবেলা ছাই পাশ গিলে এসছো? ওপর আমাকে লজ্জা আছে নাকি? ছেলেটার 18 বয়সী ছেলে, হ্যাঁ, এই বয়সে কাজে যাচ্ছে, তার কাছে আবার টাকা চাই, লজ্জা করে না? তা টাকা নিয়ে ভালো কাজ করে তাও দেওয়া যায়, তা না সারাদিন বসে এই ছাই পাশ গিলবে। তুমি সরবা কিনা তাই বলো। বললাম না 100 টাকা দে, নাহলে আমি জাতি দেবো না তোরে। হারামজাদা, তুই সাইড দিবি কিনা তোর আমি বেলুন দিয়ে বাড়ি দেবো। আসার সময় একটা বাংলা নিয়ে আসিস ফুটো আমার জন্য। বলছি বাবা, তোর হাতের ওই হাতুরটা দে তো আমার কাছে, একটা ছাঁচা বাড়ি দি। লজ্জা থাকা দরকার মানুষের, এরকম নির্লজ্জ মানুষ আমি জীবনে দেখিনি। তুই কি বুঝবি বাংলার মর্ম? একবারে খা, তারপরে বুঝতে পারবি। ওরা আমাকে মিনছে, ছেলে পেলেরা বাংলা খাতি বলে, হ্যাঁ, এর বোধ বুদ্ধি কোথায় গেছে? সবকিছু দিলি তো ভ্যাস্তা করে। ছেলেটা দিচ্ছিল 100 টাকা, তা না মাঝখানে এসে হ্যাঁ সবকিছু শেষ করে দিলি। দেখ, সাত সকালে মাথা গরম করবি না, বুঝতে পারিস? তোর ওই টাকে হাতুড়ি মেরে ফাটাই দেবো। হ্যাঁ ওটাই তো পারবা, আর কি পারবা? এত যদি পারো তাহলে বাংলা কিনে এনে দাও। লজ্জা বলে তোর শরীরে কিচ্ছু নেই না? হ্যাঁ, বয়স হয়েছে তোর খালি হাওয়ায়। দেখ বউ, উল্টো পাল্টা কথা বলবি না, বুঝতে পারিস? ওরে বাবা, উনি বড় মেম্বার হয়ে পড়িছে। দেখ, তোর বাপ যদি টাকা দিত না, ওই টাকা দিয়ে যদি আমি ভোটে দাঁড়াতাম না, মেম্বারই হতাম। ভাই ভাই, তুই আবার ঘুরে ফিরে আমার বাপের উপর আসিস কেন? হ্যাঁ, তোর বাপ হচ্ছে 1 নম্বর শয়তান। হ্যাঁ, বিয়ের সময় কিচ্ছু দেয়নি, খালি শালা একটা টর্চ লাইট দিছে। তুই আমার বিয়ের পর কি দিছিস? হ্যাঁ, কেন তোর এরকম একটা ফুটফুটে ছেলে দিইনি? শোনা দেয় না গয়নাগাটির কথা বলিসি, ছেলে পেলের কথা বলিনি। সোনা ফোনা গয়নাগাটিতে কি করবি? হ্যাঁ, ওইসব বাড়ি থাকবি চোর ফোর আসার উদ্ভব হয়। সোনা ফোনা থাকবে না, বাড়ি চোর ফোরও আসবে না, বুঝতে পেরেছিস? এইসব হাবি জাবি জিনিস কিনে ঘর ভরে কোনো লাভ নেই। ওরা আমাকে মিনছে, বিয়ের পরে তো জীবনে কোনদিন একটা নাকের টাকা নিয়ে দিয়ে 200 টাকা দিয়ে ও আবার ঘর ভরে। এরকম কথা বললি বাবু তুই আমারে? ওর জায়গায় আমি থাকলে কবে কচু কাছে গলায় দড়ি নিয়ে মরে যেতাম, বুঝতে পারিস? তোর তো লজ্জা শরম কিচ্ছু নেই। বুড়ো ঢাবলা এখন চলেছে কোথায়, পেস্টেজি লাগিছে। আসবো না আর বাড়ি, বলে দিলাম। যা, কোথায় যাই মরবি যা। হ্যাঁ, তোর মতন হারামজাদারে কেউ জায়গা দেবে না। পুরা আমাকে মিনছে, সাত সকালে এসে নাটক লাগাইছে। ছেলেরা হ্যাঁ কাজ করতে যাবে তা না, কোথায় কি 2 কথা ভালো কথা বলবে তা না, এসে টাকা চাচ্ছে। টাকা মানে গাছের ফল, ঝাড়া দিলেই পড়ে। ওর তো লজ্জা শরম কিচ্ছু নাই। আর টুকাটা ছেলে সিন্টারিং কাজ করে, হ্যাঁ, সেই তার কাছ থেকে টাকা চাই, মদ খাতি চাই। কত বড় ঢ্যামনা, আর কি বলবো। কিছু একটা বললি ওনার আবার ধার আছে, রাগ হয়ে গেছে। কোথায় যেটাই যাবি যা, আমার দরকার নেই। সাত সকালে মুড খারাপ করে দিল। যাই দেখি, দুটো রান্না করি। বুড়ো তো খেলবে না, আমার তো গিলতে হবে। বললে হবে না, নলেন তোমার চায়ের ভালোই টেস্ট আছে, আর সব আপনাদের আশীর্বাদ। আর মেইন কথা হচ্ছে, আমি তো খাঁটি গরুর দুধ দিয়ে তো চা বানাই, আমি ওই পাউডারের দুধ ফুদ ইউজ করি না, তার জন্য টেস্টটা একটু ভালো হয়। হ্যাঁ, তারপর অন্য দোকানে কি হয়, ওই চা পাতা ভালোটা দেয় না, তুমি একটু ভালো চা পাতা দাও, তার জন্য একটু ভালো টেস্ট হয়। আমি সবসময় চাই মোটামুটি লোকে যেন খেয়ে একটু শান্তি পাক, তার জন্য একটু ভালো জিনিসপত্র দিই। আমার তো লোক ঠকানো কাজ না। হ্যাঁ সেটাই তো, কষ্ট করে দিন চলে, তোমার আর কি করবা। বাবা, হ্যাঁ বাবা বল। আমি আসছি তাহলে। কোথায় যাচ্ছ হাগু বাবা 7 সকালে? এই পাশের গ্রামে এমএলএ বাবুর বাড়ি। কেন, এমএলএ বাবু আবার ডাক করেছে নাকি? না না, এমএলএ বাবুর বাড়ি পড়াশোনা করানোর জন্য আমায় ডেকেছে। কি বলো, এ তো খুব ভালো কথা। কালকে এসেছিল এমএলএ, আমাদের দোকানে চা খেয়ে গেছে। বাহ বাবা, খুব ভালো তো। ঠিক আছে জেঠু, আমি আছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, যাও ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে বাবা, একটু আশীর্বাদ করো, আমি যেন এমএলএ বাবুর বাড়ি ভালোভাবে পড়াশোনা করাতে পারি। আমার আশীর্বাদ সব সময় তো সঙ্গে আছে, কোনো চাপ নিবি না। বলছি, মা বলেছে একটু সময় করে গিয়ে বাড়ি থেকে কটা ভাত খেয়ে এসো। আচ্ছা,
যাক বাবা, ছেলেটা একটা কাজ বাজ পেয়েছে। নাই তো এত পড়াশুনো করার পরেও বাড়ি এইভাবে বসে থাকলে দেখে আমাদেরই কষ্ট লাগে। সব ভগবানের ইচ্ছা। বলেছিলাম না নরেন, তোমার ছেলে একদিন না একদিন চাকরি পাবেই। ও যা ভালো ছাত্র। দেখো, এখন এমএলএ বাবুর বাড়ি যদি ভালো করে পড়াশোনা করায়, কেননা এমএলএ বাবু যে একটা চাকরি ফাকরি দিয়ে দেয়। হ্যাঁ, এমএলএ বাবু তো এরকম কথাই বলেছে। তাহলে তো তোমার কষ্টের দিন আর ঘুচিয়ে গেল। দেখা যাক ভগবান কতদিন কি করে। আরে করবে গো করবে, তোমার ছেলে ভালো স্মার্ট আছে, বুঝতে পেরেছো? তাই যেন হয় গো, তাই যেন হয়। কষ্ট করলে তার কেষ্ট পাওয়া যায়। তোমার ছেলে কষ্ট করছে, কেষ্টও পাবে। হ্যাঁ, ছেলেটা প্রচণ্ড খাটে। আর ওর বন্ধু আছে না ফুটো, ওকে প্রচণ্ড সাহায্য করে সব দিক দিয়ে। তা বলে বোঝানো যাবে না। ওদের দুইজনের বন্ধুত্ব যা, তা অসাধারণ, বলে বোঝানো যাবে না। বন্ধু এখনো আসছে না, বন্ধুর জন্যই তখন থেকে বসে রয়েছি। হ্যাঁ, আজকে বন্ধু প্রথম দিন টিউশন পড়াতে যাচ্ছে, দেখা করাটা খুবই দরকার। বলছি ফুটোদা, আজকে কাজে যাবা না? আরে যাবো রে যাবো, আমার বন্ধুর একটু অপেক্ষা করছি। বলছি ওই ঘর মালিকটা সেরকম সুবিধার না, লেট করে গেলে আবার বকাঝকা করবে। আরে শোন, আমার বন্ধুর জন্য দুটো চারটে বকাঝকা আমি শুনতেও পারি। আর আসার সময় বেশি করে একটু কাজ করে দিয়ে আসবো, কিচ্ছু বলবে না। কে জানে বাবা, কালকে আমি একটু বালিটা চালার সময় একটু বালি এদিক ওদিক হয়ে গেছে, তাই আমার কি খিস্তি খামারি করলো। ওসব কথা ছাড় তো তুই। বন্ধু ফুটো, আরে ভাই তখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি কাজে যাব, তুই এত লেট করলি যে? মা বাবার আশীর্বাদ নিতে নিতে একটু লেট হয়ে গেছে। বলছি ভাই, এই এমএলএর বাড়ি পড়াতে যাচ্ছি, একটু ভয় ভয় লাগছে। আরে বাবা কিচ্ছু হবে না। বলছি তোর পড়াশোনা দেখে এমএলএ তো পুরো একদম ফেদা হয়ে যাবে, বুঝতে পারছিস? কে জানে ভাই, মেয়েটা বলে 4বার ফেল করেছে, একটু টেনশন হচ্ছে কি করে পাশ করাবো। আরে ভাই টেনশন করিস না, ভগবানের উপর একটু ভরসা রাখ, সব ঠিকঠাক হয়ে যাবে। সেটাই তো একমাত্র ভরসা আর কি। যা ভাই তুই কাজে যা, তোর লেট হয়ে যাচ্ছে, আমি আবার ওদিকে টিউশন পড়াতে যাচ্ছি, বিকেলে দেখা হবে। ঠিক আছে ভাই। বলছি ভাই, বিকেলে তোর একটা কথা বলবানি। এখনো বল না তো। না না, অনেক ইম্পর্টেন্ট কথা, বিকেলে বলবানি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আসি। হ্যাঁ আচ্ছা। বাপরে, এমএলএ সাহেবের কত বড় বাড়ি! এই কে রে তুই? আমি আমি এমএলএ সাহেবের মেয়েরে পড়াতে আইছি টিউশন। ফাজলিমি মারার জায়গা পাস না? হ্যাঁ, সত্যি বলছি, আপনি জিজ্ঞেস করে দেখেন। বাড়ির সামনে থেকে দূর হ, নয়তো কিন্তু এক্ষুনি তোকে ঝাঁঝরা করে দেবো। আরে বাবা, বিশ্বাস না হলে এমএলএ বাবুকে ফোন করে দেখুন। ওটা তো বিশাল যাওয়াচ্ছে। আমি এমএলএ বাবুর মেয়েকে পড়াতে আইছি টিউশন। তোর মতন ছেঁড়া চম্বল দিয়ে কি এমএলএ বাবু টিউশন পড়াবে তার মেয়েকে? আরে বাবা, বিশ্বাস না হলে একবার ফোন করেই দেখো। বেরো, এক্ষুনি বেরো যায় এখান থেকে। এই ওকে আসতে দে ভিতরে। কি বলছো বাবু? একে ভিতরে আসতে দেবো? দে দে দে, ওটা এমএলএ বাবুর মেয়েকে পড়া টিউশন পড়াতে আসছে, এখন থেকে রোজ দিন আসবে, বারবার যেন তোকে বলতে না হয়। আচ্ছা বাবু, আমার ভুল হয়ে গেছে। এমএলএ বাবু জানতে পারলে না, তোর একদম হালত টাইট করে দেবে। আচ্ছা বাবু, আমি ভিতরে ঢুকতে দিচ্ছি এক্ষুনি। আসো ভিতরে আসো, তুমি ওর কথা কিছু মনে করো না। না না, আমি কিচ্ছু মনে করিনি। আমার ভুল হয়ে গেছে, তুমি ভিতরে ঢোকো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল হয়। ভুল হয়ে গেছে স্যার। আমি বুঝতে পারিনি আপনার ড্রেস দেখে আমার একটু সন্দেহ হয়েছিল, তাই। এখন থেকে আমি রোজ দিন পড়াতে আসবো এমএলএ বাবুর মেয়েকে, ঠিক আছে? আচ্ছা, যাও যাও ভিতরের দিকে যাও, গেট খোলা আছে। আজকে পুরো কেস গড়বড় হয়ে যাচ্ছিল। কে জানে এই ন্যাঙা মালটাকে দিয়ে কি পড়াবে। এ আসলে পড়াশোনা জানে কিনা তার নাই ঠিক। অত শত আমার দরকার নেই, আমার যা কাজ আমি সেই কাজ। এমএলএ বাবু নমস্কার। আচ্ছা বাবা, তুমি এসছো, বাঁচিয়েছো আমায়। আমার মেয়েটাকে এখন একটু পাশ করিয়ে দাও, আমি তোমার সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। কি যে বলছেন এমএলএ বাবু, আমি আমার প্রাণপণ চেষ্টা করব। আর বলবেন না এমএলএ বাবু, এই ওয়াচম্যান তো এই মাস্টার বাবুকে ঢুকতেই দিচ্ছিল না। আমার দৃঢ় বিশ্বাস এই মাস্টারই আপনার মেয়েকে উদ্ধার করবে। তাই যেন হয়, তাই যেন হয়। বলছি উপরের রুমে, এখানে মানে আর কি টিউশন রুম আছে, ওখানে চলে যাও। হ্যাঁ, এই ঢ্যামনা তোমায় নিয়ে যাচ্ছে। আমার একটু ছোট্টখাটো একটু কাজ আছে। হ্যাঁ, কাজ সেরে আমি যাওয়ার সময় তোমার সঙ্গে দেখা করছি। বলছি কি এমএলএ বাবু, বল ঢ্যামনা, এইরকম মাস্টার বাবু যদি ছেঁড়া জামা কাপড় পরে আমাদের বাড়ি পড়াতে আসে, মান সম্মান থাকবে না। তুমি এক কাজ করো, মোটামুটি একজনকে বাজারে পাঠায় ভালো একটা জামা কাপড় কিনে আনাও, ঠিক আছে? আচ্ছা। বলছি তুই গেলি হতো না? দেখছি, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ, ওই মোটামুটি এই ছোট ম্যাডামের সাথে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি বাজারে গিয়ে ভালো জামা কাপড় কিনে নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা। এরকম জামা কাপড় পরে আসলে মান সম্মান থাকে, বলো? ঠিক বলেছিস। তাহলে তুমি উপরে যাও। হ্যাঁ, আমি তোমার সাথে পরে দেখা করছি। আচ্ছা, আসো আমার পিছন পিছন আসো। কি হলো, এরকম দাঁত কেলিয়ে হাসছো কেন? হাসবো না, এইবার তোমার মেয়ে মাধ্যমিক পাশ করবে। আর মাধ্যমিক পাশ করে কি করবে? বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। ও পড়াশোনা করার কিচ্ছু ওর যোগ্যতা নেই, 5বার ফেল করেছে। আর ওর কি করে তুমি ওর পড়াশোনার দিকে মানে লক্ষ্য দিচ্ছ, আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, এই যে লাস্টবারের সুযোগ, বুঝতে পারছো? মাস্টার একটা খতরনাক মাস্টার পাইছি, এই মাস্টারই যদি পারে উদ্ধার করতে পারবে, তাছাড়া আর কেউ পারবে না। তা কই তোমার মাস্টার কই? উপরে গেছে। মানে হ্যাঁ, আসার আগে পটল তুলিছে? আরে বাবা না, উপরে রুমে টিউশন পড়াচ্ছে তোমার মেয়েরে। ও বাবা, তাই নাকি? আজ পর্যন্ত তো কোনো মাস্টার টেকলো না, 1 দিন 2 দিন পড়ায় তারপরে বলে কি তোমার মেয়ের আর পড়াতে পারবো না। আরে এই মাস্টার টেকবে, বুঝিস? এর ঘরের পরিস্থিতি ভালো না, টাকা পয়সার দরকার, তার জন্য মোটামুটি এ টেকবে। যদি টেকে তো ভালো কথা, আর যদি এইবার পাশ না করতে পারে, সিধা মেয়েরে বিয়ে দিয়ে দাও, বুঝতে পারিস? একটা গ্রামে একটা মান সম্মান হয়ে গেছে, 5বার পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাশ করতে পারলো না, এই মেয়েরে ঘরে রাখা উচিত না। আরে এই লাস্ট সুযোগ দিয়ে দেখো। ঠিক আছে।
বলছি কি, একটু পরে মাস্টার মশাই চা বিস্কুট আর একটু মিষ্টি ফিষ্টি নিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, ওসব কথা বলা লাগবে না, ওসব আমি ভালোই পারি খাতির যত্ন করতে। ঠিক আছে, বুঝছো? আর ওই পাশের পাড়ায় একটা মোটামুটি ছোটখাটো একটা মিটিং আছে, আমি মিটিংটা সেরে আসি। দেখো, লেট করবে না কিন্তু, তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা, যাবো আর আসবো। ওই তোমার আচ্ছা আর যাবো আর আসবো বলে 2-4 ঘন্টা কাটাই দাও। আরে বাবা, এমএলএ মানুষ যেখানে যায় সেখানে খাতিরদারি করে, তা মোটামুটি আর কি করে ছেড়ে আসি, বোঝো না? একটু লেট হয়েই যায়। তাড়াতাড়ি আসার চেষ্টা করো, আজকে আমার বাড়ির থেকে আবার লোকজন আসবে, আর মা বাবা। কি বলছো, শ্বশুর শাশুড়ি আসবে? হ্যাঁ, তার জন্য তাড়াতাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি ওই ঢ্যামনারে পাঠাই দেবানি বাজারে 2 কিলো খাসির মাংস, 3 কিলো মুরগির মাংস, আর মোটামুটি মাছ ফাছ সবকিছু নিয়ে আসবে। ওরে বাবা, আমার মা বাবা কি মোটামুটি জলস্তি নাকি যে এত খাবার খেয়ে ফেলাবে? আরে খাক না খাক, বাড়ির লোকজন কম আছে, আর শ্বশুর শাশুড়ি আসতেছে তো একটু খাতিরদারি করতে হয় না? ঠিক আছে, যাও তাড়াতাড়ি আসো। আচ্ছা, আর মাস্টারটা কিরকম পড়ায় একটু দেখো। ও সব মেয়েই বলবে না, আমার বলার দরকার নেই, আর আমি কিছু বুঝি নাকি ও কি পড়ায় নাকি না পড়ায়। ঠিক আছে, কোথা থেকে কোন মাস্টার ধরে নিয়েছে কে জানে। বলছে তোমাদের টিউশন রুম, বুঝতে পেরেছো? আগে শোনো, দেখো তোমার আমি টিউশন সেট করাই দিছি, এখন ভালো করে পড়ায় তোমার কাজ হচ্ছে মেয়েটারে পাশ করানো, বুঝতে পারিছো? নাহলে কিন্তু আমার মান সম্মান আর থাকবে না। না না, আপনি কোনো টেনশন নেবেন না, আমি যথাযথ চেষ্টা করব। চেষ্টা ফেষ্টা বুঝি না, যে করে হোক পাশ করাতেই হবে, নাহলে কিন্তু আমার মান সম্মান ডুবে যাবে। আর তুমি যদি এই মেয়েটারে পাশ করাতে পারো, তোমার ভবিষ্যৎ কি করে গড়ে দিতে হয় সে দায়িত্ব আমার, বলে দিলাম। ঠিক আছে। কোথায়? আসে আসে, সাজাগুজা করছে তো, আসে। টিউশন পড়তে হবে সাজাগুজা, ওটাই তো জ্বালা। এমএলএ বাবু তো তার জন্য কিছু বলতে পারে না। তোমার মতো করে ওকে একদম ঠিকঠাক করে মোটামুটি পরীক্ষায় পাশ করাতে হবে, এই হচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য, বুঝতে পেরেছো? দরকারে খাওয়া দাওয়া পড়া সব কিছু আমরা এখানে ব্যবস্থা করে দেবো, যে করে হোক পাশ করাতেই হবে। এইবারে মোটামুটি পাশ না করাতে পারলি এই গ্রামের মুখ দেখানো যাচ্ছে না। আচ্ছা, আপনি কোনো টেনশন নেবেন না, আমি পাশ করিয়েই দেবো। হ্যাঁ, এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস। কাকা আয় মাই, বলছি কই মাস্টার বাবু কই? এই তো তোর সামনে আছে যে। ও বাবা, এটা মাস্টার বাবু নাকি? দেখে দেখে তো মনে হচ্ছে বাড়ির কাজের লোক, এরকম বলে না। না না, ঠিকই বলেছে। হ্যাঁ, আমার পরিস্থিতি ঠিক ওরকমই, বুঝতে পেরেছো? গরিবের পরিস্থিতি ওরকমই হয়। তা আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে তোমায় আমি পড়াবো। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি দেখা সাক্ষাৎ করাই দিছি, এবার পড়াশোনা করো, ঠিক আছে? আমার না কাকা পড়াশোনা ভাল লাগে না, আমার তুমি বিয়ে দিয়ে দাও। এই এসব কথা বলিস না, বাবা কিন্তু মারবে। তুমি শুধু বাবার ভয় দাও। আমি যাচ্ছি এখন, মাস্টার বাবু যা বলে তাই শোন। আর ভাল লাগে না পড়াশোনা। স্যার আমি আসছি তাহলে। আচ্ছা, বলছি তোমার নাম কি? আমার নাম চুমকি। বলছি তোমার কোন সাবজেক্ট পছন্দ? আমার কোনো সাবজেক্ট পছন্দ না, আমার খালি মোবাইলে সিনেমা দেখবা, টিকটক রিল দেখবা, এইসব পছন্দ। এই বললে হবে? পড়াশোনা করতে হবে না? আমার ভাল লাগে না পড়াশোনা করতে। বলছি কি আপনি লুডো খেলতে পারেন? হ্যাঁ, আমি মোবাইল নিয়ে আসবো, আপনি লাল নেবেন আর আমি হলুদ নেবো। এই সব বোনাস, আমি তো তোমাকে টিউশন পড়াতে আসি। শোনো, বাড়ির লোক কেউ জানবে না, হ্যাঁ তুমি আর আমি খেলবো, হ্যাঁ ঠিক আছে, মাস গেলে তুমি টাকা নিয়ে চলে যাবা। আরে বাবা না, আমি এবার দায়িত্ব নিয়েছি, তোমার মাধ্যমিক পরীক্ষা পাশ করাবো। ওইসব আমার দ্বারা কিচ্ছু হবে না। কেন? আমি কিচ্ছু পারি না পড়াশোনা, আমার ভালো লাগে না। সেটা ভালো লাগানো আমার দায়িত্ব। বলছি 2 আর 2 কত হয়? 2 আর 2, 2 আর 2 16। আমি কেন মরি না? বলছি তুই এবিসিডি পড়ে শোনাও তো। ABCD KLN XYZ। হয়ে গেছে? হয়ে গেছে? হ্যাঁ, এত সময় লাগে নাকি পড়তে? এরকম স্টুডেন্ট আমি কি করে পাশ করাবো রে, কি করে পাশ করাবো? ঠিক আছে মাস্টার বাবু, মাথা গুলাচ্ছে, জল এনে দেবো? না লাগবে না।